নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি রান্না করব চিতল মাছের পেটি দিয়ে আলু দিয়ে ঝোল। তো পেটি দিয়ে যেভাবে চিতল মাছের ঝোল আমি রান্না করি, আপনারা সবাই কমবেশি রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা দেখার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিতল মাছের পেটি দিয়ে ঝোল করার জন্যে আমি এখানে কয়েক টুকরো চিতল মাছ নিয়ে নিয়েছি। চিতল মাছটা বেশ একটু বড় সাইজের। তো পেটি দিয়েই আজকে আমি ঝোলটা করব। তার জন্য এখানে কয়েক টুকরো পেটি নিলাম। আর এর মধ্যে 1 চামচ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। পাতলা চামড়ার যে কোনো মাছই তেলের মধ্যে দিলে, গরম তেলে দিলে ফাটে। তো আমি এই জন্য এখানে নুন হলুদের পাশাপাশি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে আর নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। এতে করে মাছ যখন আমি তেলে দিয়ে ভাজবো তখন অতটা পরিমাণে ফাটবে না। তো একটু সাবধানতা অবলম্বন করে এই রকম মাছ কড়াইতে দিয়ে ভাজলে ভালো হয়। মাছটা সর্ষের তেল দিয়ে রান্না করব। কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে দিয়ে মাছগুলো আমি খুব নরম করে ভেজে নেব। এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে নেই, আমি হালকা করেই ভাজবো। তো প্রথমে একটা পিঠ আমি কয়েক সেকেন্ড দিয়ে আর দ্বিতীয় পিঠটা উল্টিয়ে দিলাম। এটাও আমি কয়েক সেকেন্ড রেখে তুলে নেব। এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে নেই, আমি হালকা করেই ভাজবো। তো প্রথমে একটা পিঠ আমি কয়েক সেকেন্ড দিয়ে আর দ্বিতীয় পিঠটা উল্টিয়ে দিলাম। এটাও আমি কয়েক সেকেন্ড রেখে তুলে নেব। এই মাছ আমি আলু দিয়ে রান্না করব। তার জন্যে কয়েক টুকরো আলু আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলু ভেজে ভালো করে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরে দিলাম 1 চামচ মতো ফোড়নে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কিন্তু এই মাছের ঝোলে দিলে খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো এখানে আমি বড় 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল উঠে এসছে, তাতে বোঝাই যাচ্ছে যে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা তেলের উপরেও ফোড়ন দেওয়া যায়। আর এখন দিয়ে দিলাম আমি 1 চামচ মতো রসুন বাটা। আর দেবো এখানে 1 চামচ মতো আদা বাটা। এই সমস্ত কিছু দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তো 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম। এই সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো এখানে দেব ধনের গুঁড়ো। আর এখানে আমি আগেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বাটা। তো এখন আমি একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিলাম 2 চামচ মতো টমেটো বাটা। এই সমস্ত বাটা
দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এই সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষার উপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি। আপনারা রান্নাটা দেখলেন পুরোটাই। আমি চেষ্টা করেছি একটু কম মশলা দিয়ে রান্না করতে। তো মশলাটা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। একটু জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আরও একটু মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো গরম জল দেব। আলুটা সেদ্ধ হবে আর মাছটাও সেদ্ধ হবে সেই পরিমাণ মতো, আর ঝোল আমি যতটুকু রাখবো সেই পরিমাণ মতোই আমি জলটা এখানে দেব। গরম জলটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আলু মশলার সঙ্গে ভালো করে ঝোলটা একটু মিশিয়ে তারপরে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে ঝোল আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে ঝোলের সঙ্গে মাছটা ভালো মজে। এই চিতল মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেভাবে রান্না করবেন না কেন এটা খেতে খুবই ভালো লাগে। চিতল মাছের মুইঠা খেতেও খুব ভালো লাগে। তো আমি আজকে ঝোল করব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার লাস্টে আমি একটুখানি স্বাদ মতো চিনি দিলাম। চিনিটা অপশনাল, যদি কেউ পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। আর আমি এখানে দেব গরম মসলা। এই ধরনের মাছে একটু গরম মসলা দিলে খেতে ভালো লাগে। আর সবার শেষে একটুখানি ধনেপাতা ছড়িয়ে একটু ঢাকা দিয়ে আমি রান্নাটা শেষ করব। আবার নতুন কোনো রান্নাতে আপনাদের সঙ্গে দেখা হবে।